শিক্ষার্থীরা, আমি মেজদিদি উপন্যাসের আমার আলোচনার শেষ পর্যায়ে আমি এসে পৌঁছেছি। আমরা যেটা দেখছিলাম বা যেটা পড়ছিলাম, হেমাঙ্গিনী অসুস্থ, তাকে সুস্থ করার জন্য কেষ্ট লক্ষণ গোয়ালার কাছ থেকে ৩ টাকা আদায়কৃত টাকা নিয়ে তার গ্রামে বিশালাক্ষী ঠাকুরের পুজো দিতে যায়। লক্ষণ গোয়ালা নিজে এসে বলেছে, চুরের অভিযোগে অভিযুক্ত হয়ে বারবার তার উপর নির্যাতন চলে। কাদম্বিনী, নবীন, ট্যাক এবং পাচুগোপাল তাকে কান ধরে টেনে টেনে হেমাঙ্গিনীর বাড়িতে নিয়ে আসে। এখানে আসার পর হেমাঙ্গিনীর সামনে হেমাঙ্গিনীকে অনেক কিছু শোনান কাদম্বিনী। বাসুরকে সামনে তাকায়। হেমাঙ্গিনী অনেকটা চুপ থাকে, কিন্তু শেষ পর্যন্ত আর নিজেকে চুপ রাখতে পারেনি। আমি পড়ছি, শুনবে তোমরা। কাদম্বিনী স্বচ্ছন্দে বলিলেন, কেমন করে জানবো তুমি শিখিয়ে দিয়েছ না দিয়েছ? এ স্বভাব তার আগে ছিল না। অর্থাৎ তারা হেমাঙ্গিনীর উপর এই অভিযোগ তুলছে যে হেমাঙ্গিনী কেষ্টকে চুরি করা শেখাচ্ছেন। কেষ্টকে চুরি করা হেমাঙ্গিনী শিখাচ্ছেন। তারা বলছে, কাদম্বিনী বলছেন যে এর এই স্বভাব তো আগে ছিল না, এখন কেমন করে তার সেই স্বভাব হলো? তার মানে তোমার শিখানোর গুণে সে আদায়কৃত টাকা চুরি করেছে, 2 দিন বাদে সিন্দুক বাঁধবে, ডাকাতি করবে, এই অভিযোগগুলো তাকে দেয়া হচ্ছে। এ স্বভাব তো তার আগে ছিল না, এখনই বা হলো কেন? এত লুকাচুরির কথাবার্তা বা তোমাদের কি? আর এত আহ্লাদ দেওয়াই বা কি জন্যে? কতদিনের পঞ্জীবিত আবদ্ধ বিদ্বেষরাশি যে একটু পথ পাইয়া বাহির হইয়া আসিল, তাহার যিনি সব দেখেন তিনি দেখতে পেলেন। অনেক দিনের মনের পঞ্জীবিত ক্ষোভ কাদম্বিনী ছেড়ে দিলেন যে এত আহ্লাদ, এত কিছু কিসের জন্য? তার মানে তুমি সব করাচ্ছ, চুরি শিখাচ্ছ। লেখকের অনেক দিনের ভিতরের মনের ভিতরের পঞ্জীবিত ক্ষোভ যেটা ছিল সেটা তিনি প্রকাশ করলেন। লেখক শরৎচন্দ্র বললেন, যিনি সব দেখেন তিনি দেখলেন হেমাঙ্গিনী চুরির পরামর্শ দেন না কেষ্টর সাথে অন্য কোনো গল্প করে। ঈশ্বর যিনি সব দেখেন, মানে ঈশ্বর সব দেখেন এবং তিনিই বলতে পারবেন যে হেমাঙ্গিনী কি করে। মুহূর্তের জন্য হেমাঙ্গিনী হতজ্ঞানের মতো স্তম্ভিত হইয়া রহিল। একেবারে স্তম্ভিত হয়ে গেছে মুহূর্তের জন্য হেমাঙ্গিনী, কোনো কথা বলতে পারছে না। এমন নিষ্ঠুর আঘাত, এত বড় নির্লজ্জ অপমান মানুষ মানুষকে যে করতে পারে, ইহা যেন তাহার মাথায় প্রবেশ করিল না। এত নিষ্ঠুর আঘাত, এত বড় অপমান, এত বড় অপবাদ যে আমি চুরি শিখাচ্ছি, ডাকাতি শিখাচ্ছি। কিন্তু ওই মুহূর্তের জন্য পরক্ষণেই সে মর্মান্তিক আহত সিংহীর মতো 2 চোখে আগুন জ্বালিয়া বাহির হইয়া আসিল। সিংহীর মতো রুদ্র রূপ নিল হেমাঙ্গিনী। বাসুরকে সম্মুখে দেখিয়া মাথার কাপড় আরেকটু টানিয়া দিল। আমি কালকেও বলেছিলাম, আজও বলছিলাম, এটা হলো ভারতীয় সংস্কৃতি। বাসুরের সামনে
জুড়ে কথা বলা না, বাসুরের সামনে কথা না, ওটা ছিল, এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে। তো বাসুরকে সামনে রেখে তাকায়, মাথার কাপড়টা টেনে আরো ঘুমটা দিলেন তিনি, এবং বললেন এই কথাগুলো। বাসুরকে সম্মুখে দেখিয়া মাথার কাপড় আরেকটু টানিয়ে দিল, কিন্তু রাগ সামলাইতে পারিল না। বড়জাকে সম্বোধন করিয়া মৃদু এত কঠোর স্বরে বলিল, একটু মৃদু বলল কারণ সামনে বাসুর, খুব কঠোর স্বরে সে বলল, তুমি এত বড় চামার যে তোমার সঙ্গে কথা কইতে আমার ঘৃণা বোধ হয়। কাদম্বিনীকে বলছে, বাসুরকে সামনে রেখে, নবীনকে সামনে রেখে, তুমি এত বড় বেহায়া মেয়ে মানুষকে ওই চূড়াটাকে বাই বলেও পরিচয় দিচ্ছ। মানুষ জানোয়ার পুষলে তাকে পেট ভরে খেতে দেয়, কিন্তু ওই হতবাগাটাকে দিয়ে যত রকম ছোট কাজ করিয়ে নিও, তোমরা আজ পর্যন্ত একদিন পেট ভরে খেতে দেও না। আমি না থাকলে এতদিনে না খেতে পেয়ে মরে যেত। ও পেটের জ্বালায় শুধু ছুটে আসে আমার কাছে, সুয়াগ আল্লাহ করতে আসে না। আমি যদি না থাকতাম ও মরে যেত, শুধুমাত্র খাওয়ার জন্য আমার কাছে আসে। তোমরা এত বড় চামার, তুমি এত বড় চামার, তুমি এত বড় বেহায়া মেয়ে মানুষ যে তোমার সঙ্গে কথা বলতে আমার লজ্জা হচ্ছে, ঘৃণা হচ্ছে। তোমরা শুধু ওকে দিয়ে খাটাও, কাজ করাও, খেতে দেও না। আমি খেতে দেই বলেই ও শুধু আমার কাছে আসে, চুরির পরামর্শ নেওয়ার জন্য আসে না। এখানে প্রশ্ন আসছে, এভাবে তোমাদের আবার বলে দিই আমি লাইনটা। তুমি এত বড় চামার যে তোমার সঙ্গে কথা কইতেও আমার ঘৃণা বোধ হয়। তুমি এত বড় বেহায়া মেয়ে মানুষ যে ওই চূড়াটাকে ভাই বলে পরিচয় দিচ্ছ। প্রকৃতির বক্তা হলেন হেমাঙ্গিনী। চামার বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? কাদম্বিনীকে বোঝানো হয়েছে। চূড়াটা হলো কেষ্ট। কোন প্রসঙ্গে লেখক বলেছেন? প্রসঙ্গটা হলো যখন লক্ষণ গোয়ালার আদায়কৃত 3টা টাকা চুরি করে কেষ্ট বিশালাক্ষী ঠাকুরের মন্দিরে গিয়ে হেমাঙ্গিনী সুস্থ হওয়ার জন্য পূজা দিয়ে প্রসাদ নিয়ে আসে, তখন কেষ্টকে নিয়ে আসে তারা হেমাঙ্গিনীর বাড়িতে, এবং এখানে এসে দুই জায়ের মধ্যে কলহ শুরু হয়। আর এই কলহের মধ্যে হেমাঙ্গিনীকে কাদম্বিনীকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছিলেন। বড় যা বলিলেন, আমরা খেতে দিই না, শুধু খাটিয়ে নিই, আর তুমি ওকে খেতে দিয়ে বাঁচিয়ে রেখেছ। হেমাঙ্গিনী জবাব দিল, ঠিক তাই। আজ পর্যন্ত কখনো ওকে দুর্বলা তোমরা খেতে দাওনি, কেবল মারধর করেছ, আর যত পেরেছ খাটিয়ে নিয়েছ। তোমার ভয়ে আমি 1000 দিন ওকে আসতে বারণ করেছি, কিন্তু খিদে বরদাস্ত করতে পারে না। আমার কাছে পেট ভরে দুটো খেতে পায় বলেই ছুটে ছুটে আসে, চুরি ডাকাতির পরামর্শ নিতে আসে না। কিন্তু তোমরা এত বড় হিংসুক যে তাও চোখে দেখতে পারো না। আমি ওকে বারবার না করেছিলাম, তুমি মারবে, তুমি আসলে সহ্য করতে পারবে না, তাই ওকে আমি বারবার না করেছি, কিন্তু ও আমার না শুনে না, ও বারবার আসে। খিদা সহ্য করতে পারে না বলেই আমার কাছে বারবার চলে আসে। আমি বারণ করার পরও সে চলে আসে শুধু খাওয়ার জন্য, শুধু খাওয়ার জন্য, আমার কাছে চুরি ডাকাতির পরামর্শ নেওয়ার জন্য নয়। এই কথাটা হেমাঙ্গিনী কাদম্বিনীকে বললেন। কোনদিন হেমাঙ্গিনী বাসুরের সামনে একটা শব্দ উচ্চারণ করে আজ আর পারলেন না। এত বড় অভিযোগ, স্টুডেন্টরা খেয়াল করো, এত বড় অভিযোগ একজন নিরপরাধ মহিলার উপর, যে তিনি নাকি কেষ্টকে চুরি ডাকাতির পরামর্শ দিচ্ছেন। এই অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে হেমাঙ্গিনীকে, যেটা তিনি আর সহ্য করতে না পেরে আজ বাসুরের সামনে অনেকটা কথা বলে দিলেন। এবার বাসুর জবাব দিলেন, কেষ্টকে সম্মুখে টানিয়া আনিয়া তার কুঠার ফুট খুলিয়া একটা কলা পাতার ঠুঙ্গা বাহির করিয়া সক্রুতে বলিয়া উঠিলেন, হিংসু কামরা, কেন যে ও
করে ভালো চোখে দেখতে পারি না, তা তুমি নিজের চোখে দেখো। মেজ বৌমা, তোমার শেখানোর গুণে ও আমার টাকা চুরি করে তোমার ভালোর জন্য তুমি একটা ঠাকুরের পুজো দিয়ে প্রসাদ এনেছে, এই না। এতক্ষণ কাদম্বিনী বলেছিলেন, এবার বাক্য নবীনও বললেন, তোমার শেখানোর গুণে আমাদের টাকা নিয়ে তোমার ভালোর জন্য প্রসাদ নিয়ে এসেছে, এই না বলে তিনি ঠুঙ্গাটা বার করলেন। কলা পাতার ঠুঙ্গা ছিল বলিয়া তিনি গোটা 2 সন্দেশ কপুল বেলপাতা ঠুঙ্গার ভিতর হইতে বাহির করিয়া দেখাইলেন। কাদম্বিনী চোখ কপালে তুলিয়া বলিলেন, মাগো কি মিটি মিটি শয়তান, কি ধরিবার ছেলে, বেশ কমে দেব। এখন তুমিই বলো না কি মতলবে ও চুরি করেছে? ও কি আমার ভালোর জন্য? কি মতলবে ও চুরি করেছে? ও কি আমার ভালোর জন্য করেছে না তোমার ভালোর জন্য করেছে? এখন দেখো তুমি। হেমাঙ্গিনী ক্রুতে জ্ঞান হারাইল। অসুস্থ একদিকে বারবার অভিযোগ করা হচ্ছে তার উপর, চুরি শেখানো, ডাকাতি শেখানো। কোনোদিন বাসুরের সামনে এভাবে কথা বলেননি তিনি, কিন্তু আজ বলছেন। এখন আবার তিনি জ্ঞান হারালেন। একে তার অসুস্থ শরীর, তাতেই সমস্ত মিথ্যা অভিযোগ। সে দ্রুত পদে কেষ্টর সম্মুখীন হইয়া তার 2 গালে সশব্দে চড় কষাইয়া দিয়া কহিলেন, বদমাইশ চোর, আমি তোকে চুরি করতে শিখিয়ে দিয়েছি। আমি কি তোকে চুরি করব? জ্ঞান হারাইয়ে দিলেন, কেষ্টকে গালের মধ্যে মারলেন। কোনোদিন সেটা ভাবাই যায় না হেমাঙ্গিনী কেষ্টকে মারবেন, কারণ নিজের সন্তানের মতো তাকে স্নেহ করেন। তার জন্য তার স্বামীর সাথে ঝগড়া, কাদম্বিনীর সাথে ঝগড়া, নবীনের সাথে ঝগড়া। সেই রাগে, অভিমানে, দুঃখে কেষ্টকে তিনি জুড়ে 2 গালের চড় কষিয়ে দিলেন। দিয়ে বললেন, বদমাইশ চোর। মন থেকে বলেননি ছাত্ররা, হেমাঙ্গিনী এই কথাটা মন থেকে বলেননি। বদমাইশ চোর, আমি তোকে চুরি করতে শিখিয়ে দিয়েছি। কতদিন তোকে আমার বাড়ি ঢুকতে বারণ করেছি, কতবার তোকে তাড়িয়ে দিয়েছি। আমার নিশ্চয় বোধ হচ্ছে তুই চুরির মতলবী যখন তখন এসে উঁকি মেরে দেখছিস। মন থেকে বলেননি, বলে দিলেন মুখ থেকে। হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললেন। ইতিপূর্বে বাড়ির সকলে আসিয়া উপস্থিত হইয়াছে। শিবু কহিল, আমি নিজের চোখে দেখেছি মা, পরশু রাত্রিতে ও তোমার ঘরের সম্মুখে আধারে দাঁড়িয়েছিল, আমাকে দেখেই ছুটে পালিয়ে গেল। শিবু হলো তাদের বাড়ির চাকর, বলল, আমি দেখেছি তা পরশু রাত্রি তোমার ঘরের বাইরে দাঁড়িয়েছিল অন্ধকারের মধ্যে, আমাকে দেখেই সে পালিয়ে গেল। তার মানে পরশু রাত্রিরে সে এখানে এসেছিল কিসের জন্য? পরশু রাত্রিতে সে এসেছিল এখানে শুধুমাত্র অসুস্থ হেমাঙ্গিনীকে দেখার জন্য, চুরি করার জন্য নয়। হেমাঙ্গিনীও সেটা ভালোভাবে জানেন, কিন্তু কেন হঠাৎ করে এই কথাগুলো তিনি বলে দিলেন? পাঁচুগোপাল বলিল, জানে মেজ খুড়িমার অসুখ শরীর, সন্ধ্যা হলেই ঘুমিয়ে পড়ে, ও কি কম চালা? কি অবস্থা এই ছেলেটার উপর! এখন সবাই সবাই তাকে দোষারোপ করছে। পাঁচুগোপাল তার ভাগ নিয়ে, কেষ্টর ভাগ নিয়ে, কাদম্বিনীর ছেলে, ও বলছে, জানে মেজ খুড়িমার অসুখ শরীর, সন্ধ্যা হলেই ঘুমিয়ে পড়বেন, ও কি কম চালাক? মেজ বউয়ের কেষ্টর প্রতি আজিকার ব্যবহার কাদম্বিনী যেরূপ প্রসন্ন হইলেন, এই 16 বৎসরের মধ্যে কখনো এরূপ হন না। এই 16 বৎসর থেকে তাদের ঘর সংসার চলছে। আজ মেজ বউ কেষ্টকে যে আঘাত করলেন, গালে চড় কষিয়ে দিলেন টুটু, এবং যেভাবে তাকে চুর বললেন, লেখক বলছেন এই বৎসরে এতটুকু খুশি হননি কোনো অবস্থায় কাদম্বিনী, যেভাবে আজকে তিনি খুশি হয়েছে। বিজে বেড়াল, কেমন করে জানবো মেজবউ? তুমি ওকে বাড়ি ঢুকতে বারণ করেছো। ও বলে বেড়ায় মেজদি আমাকে মায়ের চেয়ে ভালোবাসে। কাদম্বিনী বললেন, ও বলে বেড়ায় যে আমার মেজদি আছেন, মেজদি আমাকে সাহায্য করবেন, আহ, এরকম সব সময় ও বলে বেড়ায় আমার মায়ের চেয়ে আমাকে বেশি ভালোবাসেন।
ডুঙ্গা শুদ্ধ নির্মাল্য টান মারিয়ে ফেলিয়ে দিয়ে বললেন, টাকা 3টে চুরি করে কোথায় থেকে দুটো ফুল টুল কুড়িয়ে এনেছি। বাড়ি লইয়া গিয়া বড় কর্তা চুরের শাস্তি শুরু করিলেন। কি সে কি নির্দয় প্রহার! চেষ্ট কথা কহে না, কাঁদেও না। এদিকে মারলে ওদিকে মুখ ফিরায়, ওদিকে মারলে এদিকে মুখ ফিরায়। ভারী গাড়ি শুদ্ধ গরু কাদায় পড়িয়া যখন যেমন করিয়া মার খায় তেমনি করিয়া কেষ্ট নিঃশব্দে মার খাইল। এমনকি কাদম্বিনী পর্যন্ত স্বীকার করিলেন, হ্যাঁ, মার খাইতে শিখিয়াছিল বটে, কিন্তু ভগবান জানেন এখানে আসার পূর্বে নিরীহ স্বভাবের গুণে কখনো কেহ তার গায়ে হাত তুলেনি। এত মার সেদিন তাকে মারল। মারতে মারতে সে নিস্তব্ধ হয়ে গেল কেষ্ট। একটা কথাও বলে না। এদিকে মারলে ওদিকে মুখ ফিরিয়ে দেয়, এদিকে মারলে ওদিকে মুখ ফিরায়। নিস্তব্ধে নীরবে শুধু সহ্য করতে সহ্য করতে। এমনকি কাদম্বিনী নিজেও বলিলেন যে মার খেতে ওর জন্ম হয়েছে, মার খেতে খেতেই ও যাবে। কিন্তু লেখক বলছেন ভগবান জানেন কেষ্ট এর আগে কোনোদিন মার খায়নি। নিরীহ স্বভাবের গুণে তাকে সবাই ভালোবাসত, কেউ কোনোদিন তার গায়ে হাত তুলেনি। হেমাঙ্গিনী নিজের ঘরের ভিতর সমস্ত জানালা বন্ধ করিয়া দিয়া কাঠের মূর্তির মতো বসিয়াছিলেন। উমা মার দেখিতে গিয়েছিল, ফিরিয়া আসিয়া বলিল, জেঠাই মা বললেন কেষ্ট মামা বড় হলে ডাকাত হবে, ওদের গায়ে কি ঠাকুর আছে। জেঠিমা বললেন যে কেষ্ট মামা বড় হলে ডাকাত হবে, ওদের গায়ে কি ঠাকুর আছে। উমা মায়ের অশ্রু বিকৃত ভগ্ন কণ্ঠস্বরে উমা চমকে উঠিল। কাছে আসিয়া ভয়ে ভয়ে জিজ্ঞাসা হলো, কেন মা? আরে এখনই কি তাকে সবাই মিলে মারছে? বলিয়া তিনি মেঝের উপর উপুর হইয়া পড়িয়া কাঁদিয়া উঠিলেন। মায়ের কান্না দেখে উমাও কাঁদিয়া ফেলিল। তারপর কাছে বসিয়া নিজের আঁচল দিয়া জননীর চোখ মুছিয়া দিতে দিতে বলিল, পেশন্নর মা কেষ্ট মামাকে বাইরে টেনে নিয়ে গেছে, বাড়ির বাইরে টেনে ফেলে দিয়েছে ওরা। হেমাঙ্গিনী আর কথা কহিলেন না, সেইখানে তেমনি করিয়া পড়িয়া রহিলেন। বেলা 2-3টার সময় সহসা কম্প দিয়া ভয়ানক জ্বর আসিল। আজ অনেক দিনের পর কত্ত করিতে বসিয়াছিলেন, সে খাবার তখনও এক তারে পড়িয়া শুকাইতে লাগিল। সন্ধ্যার পর বিপিন বাড়িতে বৌঠানের মুখে সমস্ত ব্যাপার অবগত হইয়া ক্রুধ করে স্থির করে ঢুকিতেছিলেন। উমা কাছে আসিয়া ফিস ফিস করিয়া বলিল, মা জোরে অজ্ঞান হয়ে আছেন। বিপিনী মনে মনে স্ত্রীকে অতিশয় ভালোবাসিতেন। কত যে ভালোবাসিতেন তা বছর 4 পূর্বে দাদার সহিত পৃথক হইবার সময় জানা গিয়াছে। খুব বেশি ভালোবাসতেন। এখানে দেখলাম আমরা যে ওরা নিরপরাধ কেষ্টকে শুধু মারতে মারতে হেমাঙ্গিনীও রাগ করে জ্ঞান হারিয়ে মারলেন 2টা চড় এবং বললেন, তুই এখানে কেন আসিস চুরি করতে? বারবার আমরা এখানে তোকে বাধা দিই না আসতে, কেন তাহলে তুই আসিস আমার এখানে? তার মানে চুরির মতলবে তুই আসিস, এরকম বললেন হেমাঙ্গিনী। বিপিন যখন বাজার থেকে আসলেন, নিজের দোকান থেকে আসার সময় কাদম্বিনী সমস্ত কিছু বলে দিলেন হেমাঙ্গিনীর ব্যাপারে। বিপিন অত্যন্ত রাগে দুঃখে করে ঢুকলেন যে স্ত্রীকে কিছু বলবেন, কিন্তু এসে দেখলেন স্ত্রী অজ্ঞান। উমা বাবাকে বলল, বিপিনকে বলল, মা অজ্ঞান হয়ে পড়ে আছেন। লেখক বলছেন যে বিপিন সত্যি তার স্ত্রীকে খুব ভালোবাসত এবং সেই ভালোবাসার পরিচয় পাওয়া গেল তখনই যখন 4 বছর আগে দাদাদের সাথে ঝগড়া করে তারা পৃথক হয়েছিল। ব্যাকুল হইয়া ঘরে ঢুকিয়া দেখিলেন তিনি, তখনও তিনি মাটির উপর পড়িয়া আছেন। ব্যস্ত হইয়া শয্যা তুলিবার জন্য গায়ে হাত দিতেই হেমাঙ্গিনীর চোখ মিলিয়া এক মুহূর্তে স্বামীর মুখের পানে চাহিয়া তাকিয়া আকস্মাৎ 2 পা জড়াইয়া ধরিয়া কাঁদিয়া উঠিলেন, কেষ্টকে আশ্রয় দাও, নইলে এই জ্বর আমার সারবে না। স্বামীর 2 পা জড়িয়ে তিনি বললেন, কেষ্টকে আশ্রয় দাও, না হলে আমার জ্বর জীবনেও সারবে না।
মা দুর্গা আমাকে কখনো মাফ করবেন না। আমি নিরপরাধ একটা ছেলেকে আমি নিজেও চুর বলেছি, ওকে আমিও মেরেছি। ওকে যদি আমি আশ্রয় না দিই তাহলে মা দুর্গাও কখনো আমাকে মাফ করবেন না। বিপিন পা ছাড়াইয়া লইয়া কাছে বসিয়া স্ত্রীর মাথায় হাত বুলাইয়া সান্ত্বনা দিতে লাগিলেন। হেমাঙ্গিনী বলিলেন, দেবে? বিপিনকে বললেন, কেষ্টকে আশ্রয় দেবে? বিপিন সজল চক্ষু হাত দিয়া মুছিয়া বললেন, তুমি যা চাও তাই হবে, তুমি ভালো হয়ে উঠো। হেমাঙ্গিনী আর কিছু বলিলেন না, বিছানায় উঠিয়া শুইয়া পড়িলেন। জ্বর রাত্রেই সারিয়া গেল। পরদিন সকালে উঠিয়া বিপিন ইহা লক্ষ্য করিয়া পরম পরম আহ্লাদিত হইলেন। হাত মুখ ধুইয়া কিছু জলযোগ করিয়া দোকানে বাহির হইতেছিলেন। হেমাঙ্গিনী আসিয়া বলিলেন, মারকে কেষ্টের বাড়ি জ্বর হয়েছে, তাকে আমি আমার কাছে নিয়ে আসছি। প্রচন্ড জ্বর হয়েছে তার, মার খেতে খেতে আমি তাকে আমার করে নিয়ে আসবো। বিপিন মনে মনে অত্যন্ত বিরক্ত হইয়া বলিলেন, তাকে বাড়িতে আনার দরকার কি? যেখানে আছে সেখানেই থাক না, তোমার বাড়িতে আমার বাড়িতে আনার দরকার, যেখানে আসেছে সেখানেই থাক। হেমাঙ্গিনী ক্ষণকাল স্তম্ভিত হইয়া থাকিয়া বলেন, কাল রাত্রে যে তুমি কথা দিলে তাকে আশ্রয় দেবে। বিপিন অজ্ঞাত ভাবে করে মাথা নাড়িয়া বলেন, হ্যাঁ, সে কে যে তাকে করে এনে খুঁজতে হবে। তুমি যেমন কাল রাত্রে স্ত্রীকে অত্যন্ত অসুস্থ দেখিয়া যা তিনি স্বীকার করিয়াছিলেন, আজ সকালে তাকে সুস্থ দেখিয়া তাহাই তুচ্ছ করিয়া দিলেন। কথাটা বদলে চাপিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, পাগলামি করো না, দাদারা বাড়ি চলে যাবেন, তুমি পাগলামি করো না, কেষ্টকে আনতে যেও না, দাদারা ছুটে যাবেন। আর কেষ্টকে কেন আমি এনে আমার ঘরে রাখবো, দাদারা ছুটে যাবেন, তুমি এগুলো বাদ দাও। কিন্তু কাল রাত্রে তিনি কথা দিয়েছিলেন, আজ তিনি সেই কথা রাখছেন না, ভুলে গেছেন। হেমাঙ্গিনী শান্ত দৃঢ় কণ্ঠে কহিলেন, দাদারা চটে গিয়ে তাকে কি খুন করে ফেলতে পারেন, না আমি নিয়ে এলে সংসারে কেউ তাকে আটকে রাখতে পারে? আমার দুটি সন্তান ছিল, কাল থেকে তিনটি হয়েছে, আমি কেষ্টর মা। সুন্দর কথা। আমার দুটি সন্তান ছিল, কে কে? ললিত এবং উমা। কাল থেকে তিনটি হয়েছে। তুমি যখন বলেছিলে তুমি কেষ্টকে আশ্রয় দেবে, তখন থেকে আমার তিনটি হয়েছে। আমি এখন তিন সন্তানের মা। আচ্ছা, সে তখন দেখা যাবে বলিয়া বিপিন চলিয়া যাইতেছিলেন। হেমাঙ্গিনীর সম্মুখে আসিয়া দাঁড়াইয়া বলিলেন, এ বাড়িতে তাকে আনতে দেবে না? আমাদের বাড়িতে কি কেষ্টকে আনতে দেবে না? সর সর, কি পাগলামি করো বলিয়া বিপিন চোখ টাঙ্গাইয়া চলিয়া গেলেন। হেমাঙ্গিনী ডাকিলেন, শিবু, একটা গরুর গাড়ি দেখে আন, আমি বাপের বাড়ি যাব। আমি আর এখানে থাকবো না, আমি বাপের বাড়ি চলে যাবো। একটা গরুর গাড়ি দেখে আন। শিবু হলো তাদের চাকর। একটা গরুর গাড়ি দেখে আন, আমি বাপের বাড়ি যাব। বিপিন শুনতে পাইয়া মনে মনে হাসিয়া বলিলেন, ইস, ভয় দেখানো হচ্ছে। তারপর দোকানে তিনি চলে গেলেন। কেষ্ট চণ্ডী মণ্ডপের এক দ্বারে ছেঁড়া মাদুরের উপর জ্বরে, গায়ে বেতায় এবং বুধ করি বুকের বেতায় আচ্ছন্নের মতো পড়িয়াছিল। চণ্ডী মণ্ডপের এক দ্বারে একটা মাটির মধ্যে মাদুর, ছেঁড়া মাদুরের উপর জ্বর, সমস্ত গায়ে ব্যথা, বুকের ব্যথা, এগুলো নিয়ে সে পড়ে আছে সেখানে। হেমাঙ্গিনী সেখানে গেলেন, গিয়ে তাকে ডাক দিলেন, কেষ্ট। কেষ্ট যেন প্রস্তুত হইয়াছিল, এইবার কড়াক করিয়া উঠিয়া বসিয়া বলল, মেজদি। পরক্ষণে সলজ্জ হাসিতে তার সমস্ত মুখ ঘুরিয়া গেল। এত কষ্ট, এত দুঃখ, এত মার সব ভুলে গেল। সে সলজ্জ খুব হাসি মুখে বলল, মেজদি, সব যেন ভুলে গেছে সে, যেন তার কোনো অসুখ বিসুখ নাই। এইভাবে মহা উৎসবে উঠিয়া দাঁড়াইয়া খিচা দিয়া ছেঁড়া মাদুর জাড়িতে জাড়িতে বলিল, বস। হেমাঙ্গিনী তার হাত ধরিয়া বুকের কাছে টানিয়া আনিয়া বলিলেন, আর তো বসবো না, আমার আর বসার সময় নেই। দাদা, আয় আমার সঙ্গে, আমাকে বাপের বাড়ি আস, তোকে পৌঁছে দিতে হবে। তুই আমাকে আমার বাপের বাড়ি নিয়ে যাবে, এখানে আর আমি থাকবো না। চলো বলিয়া কেষ্ট তাহার ভাঙ্গা ছড়িটা বগলে চাপিয়া লইল এবং ছেঁড়া গামছাখানা কাঁধে ফেলিল।
নিজেদের বাড়ির সদরের গজান দাঁড়াইয়াছিল, সেই গরুর গাড়ি, আগেরকার দিনে গরুর গাড়ি দিয়ে চলত মানুষ, গরুর গাড়ি দাঁড়িয়েছিল। হেমাঙ্গিনী কেষ্টকে লইয়া ছড়িয়া বসিলেন। গাড়ি যখন গ্রাম ছাড়াইয়া গিয়াছে, তখন পশ্চাতে ডাকাডাকি চিৎকার, চিৎকারে গাড়িবান গাড়ি থামাইল। কর্মাক বলে পড়ে আরক্ত মুখে বিপিন আসিয়া উপস্থিত হইলেন। সবাই প্রশ্ন করলেন, কোথায় যাও দেবো? গাড়ি গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, গ্রাম প্রায় শেষ করে দিচ্ছে তাদের রাজহাট গ্রাম। বিপিন পিছন থেকে এসে দৌড়ে দৌড়ে এসে বললেন, কোথায় যাও দেবো? হেমাঙ্গিনী কেষ্টকে দেখাইয়া বলিলেন, এদের গ্রামে, আমি এদের গ্রামে যাব। তখন হেমাঙ্গিনী গম্ভীর দৃঢ়কণ্ঠে উত্তর দিলেন, ভগবান যখন ফেরাবেন তখন ফিরব। যদি ভগবান ফেরান তাহলে আমি ফিরব, না হলে আর আমি ফিরব না। ভগবান ফেরালে আমি ফিরব। তার মানে হেমাঙ্গিনী পুনরায় কেষ্টকে দেখাইয়া বলিল, কখনো যদি কোথাও এর আশ্রয় দিতে, তবেই একা ফিরে আসতে পারবো, না হয় একে নিয়ে থাকতে হবে। ওকে যদি আমি কোথাও আশ্রয় দিতে পারি তাহলে আমি ফিরব, আর না হলে আমি আর ফিরব না। আমি ওকে নিয়ে থাকবো। বিপিনের মনে পড়িল সেদিনেও স্ত্রী অমনি মুখের ভাব দেখিয়েছিল, অমনি কণ্ঠস্বর শুনিয়াছিল। সেদিন মতি কামারের নিঃসহায় বাগানের বাগানখানি বাঁচাইবার জন্য তিনি একাকী সমস্ত লোকের বিরুদ্ধে দাঁড়াইয়াছিলেন। মতি কামারের বাগানখানা নিয়ে গিয়ে চাইতে চেয়েছিল গ্রামের কেউ বা লোকেরা, কিন্তু একা হেমাঙ্গিনী মতি কামারের পক্ষ অবলম্বন করেছিলেন। মনে পড়ল, এ হেমাঙ্গিনী সেই হেমাঙ্গিনী নয় যাকে চোখ রাঙিয়ে থামানো যাবে, অনেক প্রতিবাদী এক হেমাঙ্গিনী। বিপিন নম্র স্বরে বলিলেন, মাপ করো দেবো, বাড়ি চলো, আমাকে মাপ করে দাও, তুমি যেও না, তুমি আমাকে মাপ করে দাও, তুমি বাড়ি চলো। হেমাঙ্গিনী হাত জোর করিয়া কহিলেন, আমাকে তুমি মাপ করো, কাজ না সেরে আমি কোনো মতে বাড়ি ফিরে যেতে পারবো না। কাজটা কি? কাজটা হলো, যদি আমি কেষ্টকে আশ্রয় দিতে পারি তাহলে আমি ফিরব, আর কেষ্টকে যদি আমি কোনো আশ্রয় দিতে না পারি তাহলে আমি কখনো আর বাড়িতে ফিরব না। তাই আমার কাজ যখন শেষ হবে তখন আমি আসবো, না হলে আমি আর আসবো না। বিপিন আর এক মুহূর্ত স্থির, শান্ত, দৃঢ় মুখের পানে নিঃশব্দে চাহিয়া রহিলেন। তারপর সহসা সম্মুখে ঝুঁকিয়া পড়িয়া কেষ্টর ডান হাতটা ধরিয়া ফেলিয়া বলিলেন, কেষ্ট, তোর মেজ দিকে তুই বাড়ি নিয়ে আয় ভাই। কেষ্টর হাত ধরে তিনি বললেন, বুঝলেন যে স্ত্রীকে আনা যাবে না, তাই তিনি কেষ্টর হাত ধরে বললেন, কেষ্ট, তোর মেজ দিকে বাড়ি নিয়ে আয় ভাই। শপথ করছি আমি বেঁচে থাকতে তোদের দুই ভাই বোনকে আজ থেকে কেউ পৃথক করতে পারবে না। একদম মনের কথা, এখন মন থেকে সেই কথাটা বললেন, যে আমি শপথ করে বলছি যে আমি বেঁচে থাকলে কেউ তোদের দুই ভাই বোনদেরকে আলাদা করতে পারবে না। আয় ভাই, তোর মেজ দিকে নিয়ে আয়। এই বলে মেজ দিদি এবং কেষ্টকে নিয়ে বিপিন তার গ্রামের বাড়ি রাজহাটে ফিরে এলেন। কি পেলাম আমরা এখানে? যে অসহায় কেষ্ট এত মার খেয়েছে, কিন্তু যে তার আপনজন, যে তার রক্তের, যে তার বোন, তার দিদি, সে তাকে নানা অপবাদে অপমানিত করছে, তাকে চুর বানাচ্ছে, তাকে মারধর করছে, কিন্তু বাড়ির থেকে বের করে দিয়েছে, মেরে বাড়ির বাইরে রেখে দিয়েছে চণ্ডী মণ্ডপের এখানে, কিন্তু তাকেই শেষ পর্যন্ত আশ্রয় দিলেন হেমাঙ্গিনী। আর ওকে আশ্রয় দিতে যে বিপিন এতদিন বাধা দিয়েছিলেন, তিনি কিন্তু আর শেষ পর্যন্ত পারলেন না কেষ্টকে আশ্রয় না দিয়ে। তাকে আশ্রয় দিতেই হলো, কারণ হেমাঙ্গিনী একটাই জেদ,
আমি যদি কেষ্টকে তার গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে আশ্রয় দিতে পারি তাহলে ফিরে আসবো, আর যদি আশ্রয় দিতে না পারি তাহলে আর কখনো ফিরে আসবো না। এই আমাদের ছোট্ট উপন্যাসটা, মেজদিদি উপন্যাসটা শেষ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝো তাহলে সেটা বারবার শুনবে, খাতার মধ্যে নোট করবে। যে প্রসঙ্গগুলো আমি আলোচনা করছি বারবার সেটা নোট করতে থাকবে। দেখবে অত্যন্ত ইজিলি, খুব সহজভাবে তোমাদের সেটা শিখা বা নোট করা হয়ে যাবে। আমি কালকে আবারও অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো, এই কামনা করছি। জয় হিন্দ।